আমি না মাঝে মধ্যে সকালবেলা যখন হাতে একদম কম সময় থাকে এই ব্রেকফাস্টটা আমি বানিয়ে খাই। হেলদি তো অবশ্যই, খেতেও কিন্তু খারাপ লাগে না। তো কিছুটা মটর আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা সকালে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ ভালোভাবে ফুলে উঠেছে। এবার প্রেসারের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে ওই 7 থেকে 8টা মতো সিটি আমি দিয়ে নেব। আর তোমরা, হ্যাঁ, আর একটা কথা, একটু নুনও দিয়ে দেব। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম আমি দারুণ দারুণ বা নিত্য নতুন রেসিপি আপলোড করে থাকি। তো দেখতেই পাচ্ছ বুটের যে আলাদা খোসাগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু পানি পানি ব্যাপার, তো একটু চামচ দিয়ে এইভাবে একটা দুটো করে ভেঙে ভেঙে দেবো, একটু যাতে পানিটা একটু মানে ঝোলটা একটু গাঢ় টাইপের হয়। তো আমি এখানে বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর বাটার কিন্তু এইভাবে দিয়ে দেব গরম থাকা অবস্থাতেই। বাটার দিলে না আলাদা একটা ফ্লেভার, স্মেল, বেশ খেতে দারুণ লাগে। তো বাটারটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, শশা কুচি, ওই ধনিয়া পাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, তোমরা ভাজা জিরের গুঁড়ো দিতে চাইলেও দিতে পারো, বা একটা ডিম যদি উপর থেকে সিদ্ধ ডিম গ্রেট করে দিতে চাও সেটাও দিতে পারো, বেশ খেতে ভালো লাগে। তো আমি কিন্তু প্রায় দিন এই হেলদি রেসিপিটা বানিয়ে থাকি। ছোট বাচ্চাদেরও যদি খাওয়ানো যায় খারাপ হয় না, বেশ হেলদি ব্যাপারটা। তো যখন কিছুই বাড়িতে থাকে না বা হাতে কম সময় থাকে, এরকম আমি বুটটা ভিজিয়ে রাখি। আর হ্যাঁ, তোমরা যদি রাতে বুট ভেজাতে ভুলে যাও, তোমরা সকালে 2 ঘন্টা আগে কুসুম গরম পানিতে যদি ভিজিয়ে রাখো, বুটটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এটা একটা ছোট্ট টিপস। তো রেডি হয়ে গেছে, আর দেখো কতটা লোভনীয় লাগছে। এটা তোমরা আমার এই রেসিপি ফলো করে একবার জাস্ট তোমরা খেয়ে দেখবে, সত্যি বলছি অসাধারণ লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ারও করে দিও, যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে। বিশেষ করে বাড়ির মায়েরা যারা আছে সকালে কিন্তু তাদের ভীষণ হেল্প হবে। আর হ্যাঁ, উপর থেকে একটু কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম। একটা একটা করে যখন ছোট ছোট টুকরো কাঁচা লঙ্কা মুখে পড়বে বেশ ভালোই লাগবে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো পরবর্তী অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওর প্রথম থেকে যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর পেজটা ফলো করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর এই রেসিপি তোমরা এইভাবে ট্রাই করেছো কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি তো প্রায় খাই, তোমরা খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।